আজকে আমরা নবম শ্রেণীর ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের অনুজ বরণ সরকারের লেখা ভূগোল সমীক্ষা ও পরিবেশ এই বইটার তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখে সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, তাহলে এর কৌণিক পরিমাপ হবে? উত্তর হবে অপশান সি, 22 ডিগ্রি 34 মিনিট। প্রশ্ন 2, অক্ষরেখার সর্বোচ্চ মান? উত্তর হবে অপশান বি, 90 ডিগ্রি। প্রশ্ন 3, কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য? উত্তর হবে অপশান ডি, 24 মিনিট। প্রশ্ন 4, একটি জায়গা ও তার প্রতিপাদ্য স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়? উত্তর হবে বি, 12 ঘন্টা। প্রশ্ন 5, গ্লোবের ওপর 1 ডিগ্রি অন্তর মোট পূর্ণবৃত্ত অক্ষরেখার সংখ্যা? উত্তর হবে অপশান বি, 179টি। প্রশ্ন 6, সুমেরুতে ধ্রুবতারার উন্নতি? উত্তর হবে অপশান বি, 90 ডিগ্রি। প্রশ্ন 7, মূল মধ্যরেখার মান? উত্তর হবে অপশান এ, 0 ডিগ্রি। প্রশ্ন 8, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হয়? উত্তর হবে অপশান এ, 4 মিনিট। প্রশ্ন 9, মূল মধ্যরেখার ওপর অবস্থিত কোন স্থানের প্রতিপাদ্য স্থান হবে? উত্তর হবে অপশান ডি, 180 ডিগ্রি। প্রশ্ন 10, আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে সময়ের পার্থক্য? উত্তর হবে অপশান সি, 12 ঘন্টা। প্রশ্ন 11, মোট দ্রাঘিমারেখার সংখ্যা? উত্তর হবে অপশান ডি, 360টি। তারপর বি, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথমে 2-1 কথায় উত্তর দাও। 1, প্রতিটি দ্রাঘিমা রেখা নিরক্ষরেখার ওপর কত ডিগ্রি কোণে অবস্থান করে? উত্তর হবে 90 ডিগ্রি। 2, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত ডিগ্রি? উত্তর হবে 180 ডিগ্রি। 3, দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা যায়? উত্তর হবে হ্যাডলির অক্ট্যান্ট। 4, সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? উত্তর হবে 66.5 ডিগ্রি উত্তর। প্রশ্ন 5, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা পরস্পর মিলিত হয়ে যে অসংখ্য ক্ষোভযুক্ত আয়তক্ষেত্র তৈরি হয় তাকে কি বলে? উত্তর হবে ভূচালক। প্রশ্ন 6, অতি সম্প্রতি কোনো স্থানের অবস্থানের নির্ণয়ে কোন প্রকার প্রযুক্তি ব্যবহার করা হয়? উত্তর হবে GPS। প্রশ্ন 7, সম্প্রতি বিশ্বব্যাপী নির্ভুল সময় নির্ণয়ের জন্য গ্রিনিচ প্রমাণ সময়ের বদলে কিসের প্রচলন ঘটানো হয়েছে? উত্তর হবে UTC। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, নিরক্ষরেখা থেকে সুমেরু পর্যন্ত স্থানের অক্ষাংশকে ড্যাশ অক্ষাংশ বলে? উত্তর হবে উত্তর অক্ষাংশ বলে। 2, দিনের বেলায় উভয় গোলার্ধেই ড্যাশ, যেটা হচ্ছে জ্যোতিষ্ক, সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তর হবে সূর্যের। 3, সমক্ষরেখাগুলির মধ্যে একমাত্র ড্যাশ মহাবৃত্ত? উত্তর হবে নিরক্ষরেখা। 4, গ্রিনিচের দ্রাঘিমাংশ ড্যাশ? উত্তর হবে 0 ডিগ্রি। 5, ড্যাশ রেখাগুলি ভূপৃষ্ঠে উত্তর দক্ষিণে বিস্তৃত? উত্তর হবে দ্রাঘিমা। তারপর স্তম্ভ মেলাও। প্রথমে 1, ভারতের প্রমাণ দ্রাঘিমা, এটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2, আন্তর্জাতিক তারিখ রেখা, এটা হবে 180 ডিগ্রি। 3, মূল মধ্যরেখা, এটা হবে 0 ডিগ্রি। 4, সুমেরু বৃত্ত, এটা হবে 66.5 ডিগ্রি উত্তর। 5, মকরক্রান্তি রেখা, এটা হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। এটা দুটো 180 আছে, তো দুটো 180 হবে না, মকরক্রান্তি রেখা হবে 23.5 ডিগ্রি দক্ষিণ। তারপর ঠিক বা ভুল চিহ্নিত করো। 1, কলকাতায় যখন সকাল 10টা তখন তার প্রতিপাদ্য স্থানের সময় রাত 12টা, এটা মিথ্যা বা ভুল। 2, দক্ষিণ মেরুতে ধ্রুবতারাকে 90 ডিগ্রি কোণে দেখা যায় বা উন্নতি 90 ডিগ্রি, এটা ভুল। 3, কোনো স্থানে যখন দিন তার প্রতিপাদ্য স্থানে তখন রাত, এটা ঠিক। 4, দ্রাঘিমা রেখাগুলি সব একটি অর্ধবৃত্ত, এটা ঠিক। 5, অক্ষাংশ ভেদে সময়ের পার্থক্য ঘটে, এটা ভুল।
তারপর সি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 2। প্রশ্ন 1, অক্ষাংশ ও অক্ষরেখার পার্থক্য লেখো। 36 নম্বর পাতায় এই যে অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য, 5টা পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2, অক্ষরেখার ব্যবহারগুলি কি কি। 36 নম্বর পাতায় এই যে অক্ষরেখার গুরুত্ব, ব্যবহার, এখান থেকে এতটা, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 3, অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে কয়টি তাপবলয়ে ভাগ করা যায় ও কি কি। 35 নম্বর পাতায় এই যেটা লিখবে, অক্ষাংশ উষ্ণতার পার্থক্যে ভূপৃষ্ঠের তিনটি তাপমণ্ডল সৃষ্টি হয়েছে। 1 হচ্ছে উষ্ণমণ্ডল, 2 হচ্ছে নাতিশীতোষ্ণমণ্ডল, আর 3 হচ্ছে হিমমণ্ডল। এই 3টে নাম লিখে দেবে। প্রশ্ন 4, দ্রাঘিমাংশ বলতে কি বোঝো। 36 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর 37 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখাগুলির ব্যবহার লেখো। 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা হচ্ছে দুটো, একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক তারিখ রেখা, আরেকটা হচ্ছে মূল মধ্যরেখা। এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ রেখা। এবার তার গুরুত্ব, প্রথমে মূল মধ্যরেখার গুরুত্বটা লিখে দেবে বা ব্যবহার লিখবে, এখান থেকে এতটা। তারপর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা বা আন্তর্জাতিক তারিখ রেখা, তার গুরুত্বটা লিখবে, এখান থেকে এতটা। প্রথমে মূল মধ্যরেখার ব্যবহার লিখবে, এখান থেকে এতটা। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা বা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ব্যবহার লিখবে, এখান থেকে এতটা। এই দুটোই হচ্ছে গুরুত্বপূর্ণ দ্রাঘিমা রেখা। প্রশ্ন 6, ভূজালক বলতে কি বোঝো। 40 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 7, প্রতিপাদ স্থান কাকে বলে। 42 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8, অধিবর্ষ কি। 26 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে। তারপর 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 9, আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। 42 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন। 40 নম্বর পাতায় এই যে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন, এখান থেকে এতটা, 5টা কারণ দেওয়া আছে, 5টা কারণই লিখে দেবে। তারপর ডি, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, ভূপৃষ্ঠে কোন স্থানের অক্ষাংশ তুমি কিভাবে নির্ণয় করবে। 33 নম্বর পাতায় 33 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, তার সাথে সাথে এই ছবিগুলো আঁকবে, এটা, তারপর এইটা, যখন যেটা লিখবে তখন তার ছবিটা এঁকে দেবে। এইটা, এটা, এটা, সব কটাই ছবি আঁকবে। তারপর 34 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 2, সমাক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি লেখো। 38 নম্বর পাতায় এই যে সমাক্ষরেখা মানে হচ্ছে অক্ষরেখা, তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য, 7খানা পার্থক্য দেওয়া আছে, 7টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 3, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। 42 নম্বর পাতায় স্থানীয় সময় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, এখানে টোটাল 6টা পার্থক্য দেওয়া আছে, 6টা পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 4, ভূজালকের সাহায্যে কিভাবে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। 41 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 5, চেন্নাইয়ে যখন সকাল 6টা 30 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 13 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা 80 ডিগ্রি, পূর্ব নিউ ইয়র্কের দ্রাঘিমা কত। এই যে
একটা সরলরেখা এঁকেছি, এদিকে হচ্ছে পূর্ব গোলার্ধ, এদিকে পশ্চিম গোলার্ধ, মাঝে হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি। চেন্নাই বলে দিচ্ছে 80 ডিগ্রি পূর্ব, তাহলে এখানে হবে 80 ডিগ্রি পূর্ব। চেন্নাইয়ের সময় আমাদের বলে দিচ্ছে সকাল 6টা 30 মিনিট, দ্রাঘিমা বলে দিচ্ছে 80 ডিগ্রি পূর্ব। নিউ ইয়র্কের সময় পূর্বরাত্রি 8টা 13 মিনিট এবং দ্রাঘিমা হচ্ছে আমাদের দ্রাঘিমাটা বের করতে হবে। এইগুলো হচ্ছে দ্রাঘিমা আর সময় সম্পর্কিত অঙ্ক, তার সমস্ত নিয়ম সূত্রের যা নিয়ম যে নিয়মগুলো মেনে আমি অঙ্কগুলো সমাধান করেছি তার সমস্ত পেয়ে যাবে 43 নম্বর পাতায়। বইয়ের 43 নম্বর পাতায় একদম শেষে দেখবে নিচের দিকে লেখা আছে গাণিতিক সমাধানে বিভিন্ন সূত্র, সেই সূত্রগুলো দেখবে। তারপর 44 আর 45 নম্বর পাতায় বিভিন্ন অঙ্কের সমাধান করে দেওয়া আছে, সেই সমাধানগুলো দেখে নেবে আগে, তাহলে আমার সমাধানগুলো বুঝতে সুবিধা হবে। আগে উদাহরণ আর সূত্রগুলো ভালো করে পড়ে নেবে, তারপরে এই অঙ্কগুলো দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এখানে নিউ ইয়র্কের দ্রাঘিমাটা বের করতে হবে। তাহলে আমরা লিখলাম চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য, সেটা হচ্ছে প্রথমে সময়ের পার্থক্যটা বের করব। সকাল 10টা 30 মিনিট মাইনাস আগের রাত্রি, পূর্বরাত্রি মানে হচ্ছে আগের রাত্রি 8টা 13 মিনিট, তার মানে পার্থক্যটা হচ্ছে 10 ঘন্টা 17 মিনিট। এবার ঘন্টাটাকে আমরা মিনিটে নিয়ে যাচ্ছি, কী করে যাবো, 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 × 60 হচ্ছে 600 প্লাস 17 না 617 মিনিট। এবার 4 মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমা হচ্ছে 1 ডিগ্রি, 1 মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমা 1/4 ডিগ্রি, 617 মিনিট সময়ের পার্থক্যের দ্রাঘিমা 1/4 × 617, সেটা হচ্ছে 154 পূর্ণ 1/4 ডিগ্রি। এবার আমি 154 ডিগ্রি প্লাস 1/4 ডিগ্রি করলাম, তারপর 154, এবার 1/4টাকে আমরা মিনিটে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করলে আমরা এটা মিনিটে নিয়ে যেতে পারবো। তাহলে 154 ডিগ্রি আর ইন্টু 1/4 ইন্টু 60 মিনিট, 60কে 4 দিয়ে কাটলে আমাদের হবে 15 মিনিট। তাহলে 154 ডিগ্রি 15 মিনিট। চেন্নাই ও নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 154 ডিগ্রি 15 মিনিট। চেন্নাইয়ের থেকে নিউ ইয়র্কের সময় পিছিয়ে আছে, তাই নিউ ইয়র্ক পশ্চিম গোলার্ধে অবস্থিত হবে। অতএব নিউ ইয়র্কের দ্রাঘিমা, তাহলে কী করব, এই যে দ্রাঘিমার যে পার্থক্যটা আমরা বের করেছি সেখান থেকে চেন্নাইয়ের দ্রাঘিমাটা বাদ দিলে আমরা নিউ ইয়র্কের দ্রাঘিমাটা পেয়ে যাব। তাহলে 154 ডিগ্রি 15 মিনিট মাইনাস 80 ডিগ্রি, সেটা হচ্ছে 74 ডিগ্রি 15 মিনিট পশ্চিম। প্রশ্ন 6, ক্রোনোমিটারে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? এটাও আমি একটা লাইন সরলরেখা এঁকেছি, এদিকে পূর্ব গোলার্ধ, এদিকে পশ্চিম গোলার্ধ, মাঝে হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি। পূর্ব গোলার্ধে আমরা জানি ভারত। এবার গ্রিনিচের দ্রাঘিমা আমরা জানি 0 ডিগ্রি, সময় দেওয়া আছে দুপুর 12টার। ভারতের দ্রাঘিমা বইতে আমরা পেয়ে গেছি, আমরা জানি 82 ডিগ্রি 30 মিনিট। এগুলো কিন্তু মনে রাখতে হবে, গ্রিনিচের দ্রাঘিমা, কলকাতার দ্রাঘিমা, ভারতের দ্রাঘিমা, এগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। আর ভারতের সময় আমাদের বের করতে হবে। আমরা জানি, এটা বইতেই পেয়ে যাবে, গ্রিনিচের সময় থেকে ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। তাহলে গ্রিনিচের সময়, যেহেতু গ্রিনিচের থেকে ভারতের সময় 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে, তাহলে গ্রিনিচের সময় হচ্ছে দুপুর 12টা, এর সাথে আরও 5 ঘন্টা 30 মিনিট যোগ করলে আমরা ভারতের সময় পেয়ে যাব। তাহলে ভারতের সময় দুপুর 12টা প্লাস 5 ঘন্টা 30 মিনিট, তার মানে হচ্ছে বিকেল 5টা 30 মিনিট। তাহলে উত্তর হবে ভারতের সময় বিকেল 5টা 30 মিনিট। প্রশ্ন 7, ওয়াশিংটন, যেটা হচ্ছে 77 ডিগ্রি পশ্চিম থেকে 31 ডিসেম্বর 1998 রাত্রি 8:30 মিনিটে একখানি টেলিগ্রাম এলাহাবাদে 82, যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব এলো। এটাই হচ্ছে ভারতের প্রমাণ সময়। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখ কোন সময় সেটি এলাহাবাদে পৌঁছালো? তাহলে এখানেও এদিকে পূর্ব গোলার্ধের দিকে পশ্চিম গোলার্ধ, মাঝে হচ্ছে গ্রিনিচ 0 ডিগ্রি, এলাহাবাদ হচ্ছে পূর্ব গোলার্ধে 82 ডিগ্রি 30 মিনিট, আর ওয়াশিংটন হচ্ছে পশ্চিম গোলার্ধে 77 ডিগ্রি। এবার আমাদের কি বলে দিয়েছে দেখো, ওয়াশিংটনের দ্রাঘিমা, সময় আর তারিখ বলে দিয়েছে। দ্রাঘিমা হচ্ছে 77 ডিগ্রি পশ্চিম, সময় রাত 8:30, তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 1998। আর এলাহাবাদের দ্রাঘিমার বলে দিয়েছে 82 ডিগ্রি 30 মিনিট, সময় আর তারিখ আমাদের বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা সময়টা বের করব। ওয়াশিংটন ও এলাহাবাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, যেহেতু দুটো বিপরীত গোলার্ধে অবস্থিত, সেই জন্য সেক্ষেত্রে আমাদের দ্রাঘিমার পার্থক্য বের করার জন্য দুটো দ্রাঘিমাকে যোগ করতে হয়, এবং যোগফল যদি 180 ডিগ্রির বেশি হয় তবে সেটাকে আবার 360 থেকে মাইনাস করতে হয়। তাহলে এটা দেখো 77 ডিগ্রি প্লাস 82 ডিগ্রি 30 মিনিট আমাদের যোগ করলে হবে 159 ডিগ্রি 30 মিনিট। তো 180 থেকে কম, সেই জন্য আমরা আর বিয়োগ করিনি 360 থেকে। আচ্ছা, এখানে কী করলাম, ডিগ্রি যোগ করলাম আর 30 মিনিটই রয়ে গেল। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময় হচ্ছে 4 মিনিট। তাহলে 159 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে
সময়, তাহলে 4 × 159 যেটা হচ্ছে 636 মিনিট। এবার 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের সময় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের সময় 4 × 30 মানে 120 সেকেন্ড, যেটা হচ্ছে 2 মিনিট। সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে গেলাম। অতএব ওয়াশিংটন ও এলাহাবাদের মধ্যে সময়ের পার্থক্য 636 + 2 মিনিট, তার মানে হচ্ছে 638 মিনিট। 638 মিনিট মানে হচ্ছে, এটাকে আবার ঘন্টায় নিয়ে যাচ্ছি, 600 ঘন্টা মানে হচ্ছে 600 মিনিট মানে আমরা জানি 10 ঘন্টা, তাহলে আমরা 10 ঘন্টা 38 মিনিট। এবার যেহেতু ওয়াশিংটনের সাপেক্ষে এলাহাবাদ পূর্ব দিকে আছে, তাই এলাহাবাদের সময় এগিয়ে যাবে। অতএব এলাহাবাদের সময় হবে তাহলে রাত 8টা 30 মিনিট প্লাস 10 ঘন্টা 38 মিনিট। যেহেতু এগিয়ে যাবে তার জন্য আমাকে যোগ করতে হবে, তাহলে সেটা হচ্ছে পরের দিন সকাল 7টা 8 মিনিট। আর তারিখ কী হবে, তাহলে পরের দিন হবে, তাহলে অতএব তারিখ হচ্ছে, এখানে ছিল 31 ডিসেম্বর 1998, তাহলে এটা হচ্ছে তোমার এই তারিখটা হবে 1 জানুয়ারি 1999। বছরটা যেহেতু ওটা 31 ছিল, তাহলে পরের বছর চলে আসে 1999 হয়ে যাবে, আর এটা হচ্ছে 1 জানুয়ারি যেহেতু পরের দিন। এবার বলেছে দেখো, যেহেতু টেলিগ্রামটি পৌঁছাতে 15 মিনিট সময় লেগেছিল, অতএব এলাহাবাদে টেলিগ্রামটি পৌঁছে, প্রথমে আমরা এলাহাবাদের সময় আর তারিখটা বের করলাম, এবার 15 মিনিট যোগ করে আমরা দেখব টেলিগ্রামটি কখন পৌঁছাবে। তাহলে অতএব এলাহাবাদে টেলিগ্রামটি পৌঁছাবে সকাল 7টা 8 মিনিট প্লাস 15 মিনিট মানে হচ্ছে সকাল 7টা 23 মিনিট। অতএব এলাহাবাদে টেলিগ্রামটি 1 জানুয়ারি 1999 সালের সকাল 7টা 23 মিনিটে পৌঁছাবে। এটা হচ্ছে অ্যান্সার। প্রশ্ন 8, নিউ ইয়র্ক যেটা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান থেকে রাত্রি 8টায় শোনা গেল। স্থানটির দ্রাঘিমা কত? এটার উত্তরটা ভুল আছে। নিউ ইয়র্কের সময় যেটা হচ্ছে দুপুর 12টা, নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, সেই স্থানের সময় হচ্ছে রাত 8টা, আমাকে সেই স্থানের দ্রাঘিমা বের করতে হবে। তাহলে সেই স্থান ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য রাত 8টা মাইনাস দুপুর 12টা, যেটা হচ্ছে 8 ঘন্টা। তাহলে ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাবো, তাহলে 8 × 60 মিনিট, তার মানে হচ্ছে 480 মিনিট। এবার 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1/4 ডিগ্রি, 480 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1/4 × 480 ডিগ্রি। 480কে 4 দিয়ে কাটলে আমাদের উত্তর হবে 120 ডিগ্রি। নিউ ইয়র্ক ও সেই স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হচ্ছে 120 ডিগ্রি। নিউ ইয়র্কের থেকে সেই স্থানের সময় এগিয়ে আছে, তাই সেই স্থানটি পূর্ব গোলার্ধে অবস্থিত হবে। অতএব সেই স্থানের দ্রাঘিমা 120 ডিগ্রি মাইনাস যেটা আমরা পার্থক্য বের করলাম দ্রাঘিমা, সেখান থেকে নিউ ইয়র্কের দ্রাঘিমাটা বাদ দিলে সেই স্থানের দ্রাঘিমা বেরোবে। তাহলে 120 ডিগ্রি মাইনাস 74 ডিগ্রি পূর্ব, তার মানে হচ্ছে 46 ডিগ্রি পূর্ব। এটাই হবে অ্যান্সার। প্রশ্ন 9, ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। 40 নম্বর পাতায় ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিচ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 10, জিএমটি ও ইউটিসি এর মধ্যে পার্থক্য লেখো। 40 নম্বর পাতায় এই যে জিএমটি আর ইউটিসির পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। তারপর দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রতিটি প্রশ্নের মান 5। প্রশ্ন 1, চিত্রসহ অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি লেখো। 34 নম্বর পাতায় অক্ষরেখার চিত্রটা পাবে, এই ছবিটা আঁকবে, তারপর বৈশিষ্ট্যগুলো পাবে 36 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর 36 নম্বর পাতায় অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্য, 10টা বৈশিষ্ট্য দেওয়া আছে, 10টা বৈশিষ্ট্য লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 2, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। 32 নম্বর পাতায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা, এখান থেকে এতটা, 10টা পয়েন্ট দেওয়া আছে, 10টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, কৌণিক দূরত্ব কী এবং কিভাবে তা নির্ণয় করা হয়। 33 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আর এই ছবিটা এঁকে দেবে। এই দুটো ছবি আঁকবে, এখান থেকে এতটা লিখে দেবে।
প্রশ্ন 4, প্রতিপাদ্য স্থানের সংক্ষিপ্ত পরিচয় দাও। 42 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে, শুধু সাদা অংশটাই লিখবে। প্রথমে সংজ্ঞা, তারপর প্রতিপাদ্য স্থান নির্ণয়, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, এত অবধি লিখবে। প্রশ্ন 5, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা হয় লেখো। এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 6, আন্তর্জাতিক তারিখরেখার সংক্ষিপ্ত পরিচয় দাও। 42 নম্বর পাতায় প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 43 নম্বর পাতায় এখান থেকে এতটা, শুধু সাদা অংশটাই লিখবে, এদিকে হলুদ অংশটা কিন্তু লিখবে না। প্রশ্ন 7, অধিবর্ষ কি, কিভাবে নির্ণয় করা হয়। 26 নম্বর পাতায় অধিবর্ষ কি সেটা লিখবে এখান থেকে এতটা, তারপর 27 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর নির্ণয় পদ্ধতি সেটা লিখবে এখান থেকে এতটা, বৈশিষ্ট্যের আগে অবধি। এখানেও পরপর ধাপগুলো লিখবে, শুধু সাদা অংশগুলো, ধাপ 1, 2, 3, 4, 5, শুধু পরপর ধাপগুলো লিখে দেবে। প্রশ্ন 8, অক্ষাংশের সাহায্যে সৃষ্ট তাপমণ্ডল সমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও। 35 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 9, গ্রিনিচে যেটা হচ্ছে 0 ডিগ্রি, যখন দুপুর 12টা তখন এ নামক স্থানে বিকেল 4টে, তাহলে এ স্থানের দ্রাঘিমা কত। মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি, এদিকে পূর্ব গোলার্ধ, এটা পশ্চিম গোলার্ধ। এ স্থান বলে দিয়েছে আমাদের, যেহেতু সময় এগিয়ে গেছে তার মানে এটা পূর্ব গোলার্ধে অবস্থিত হবে, তাই জন্য এ এখানটায় দিয়েছি। গ্রিনিচের সময় বলে দিয়েছে দুপুর 12টা, দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। এ স্থানের সময় হচ্ছে বিকেল 4টে, দ্রাঘিমা আমাদের বের করতে হবে। তাহলে এ স্থান ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য বিকেল 4টে মাইনাস দুপুর 12টা, যেটা হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা মানে হচ্ছে 4 × 7 240 মিনিট। তাহলে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। 1 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য 1/4 ডিগ্রি। 240 মিনিট সময় পার্থক্যে দ্রাঘিমা পার্থক্য 1/4 × 240 ডিগ্রি। 240কে 4 দিয়ে কাটলে আমাদের হবে 60 ডিগ্রি। অতএব গ্রিনিচ ও স্থানের মধ্যে দ্রাঘিমা পার্থক্য 60 ডিগ্রি। অতএব এ স্থানের দ্রাঘিমা, তাহলে দ্রাঘিমা পার্থক্য থেকে গ্রিনিচের দ্রাঘিমা বাদ দিলে আমরা এ স্থানের দ্রাঘিমা পাবো। তাহলে 60 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, যেটা হচ্ছে 60 ডিগ্রি পূর্ব। প্রশ্ন 10, 1 জানুয়ারি 2010 কলকাতায়, যেটা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, যখন সকাল 9টা তখন নিউ ইয়র্কে, যেটা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, সময় ও তারিখ কী হবে। তাহলে এখানে এতে পূর্ব গোলার্ধ পশ্চিম গোলার্ধ, মাঝে গ্রিনিচ 0 ডিগ্রি, কলকাতা পূর্ব গোলার্ধে 88 ডিগ্রি 30 মিনিট, নিউ ইয়র্ক পশ্চিম গোলার্ধে 74 ডিগ্রি। কলকাতার দ্রাঘিমা আমাদের বলে দিচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, সময় বলে দিচ্ছে সকাল 9টা, তারিখ বলে দিচ্ছে 1 জানুয়ারি 2010। আর নিউ ইয়র্কের দ্রাঘিমা বলে দিচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, সময় আর তারিখ আমাদের বের করতে হবে। তাহলে কলকাতা ও নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমা পার্থক্য এই দুটো যোগ করতে হবে। 88 ডিগ্রি 30 মিনিট প্লাস 74 ডিগ্রি, যেটা হচ্ছে 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 4 মিনিট, 162 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 162 × 4, যেটা হচ্ছে 648 মিনিট। তাহলে 1 মিনিট দ্রাঘিমা পার্থক্য সময় পার্থক্য 4 সেকেন্ড, 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের সময় পার্থক্য 4 × 30, যেটা হচ্ছে 120 সেকেন্ড। 120কে আবার মিনিটে নিয়ে যাবো, 120 সেকেন্ড মানে হচ্ছে 2 মিনিট। অতএব কলকাতা ও নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য তাহলে কত হবে, 648 মিনিট প্লাস 2 মিনিট মানে হচ্ছে 650 মিনিট। এবার 650কে আবার মিনিটকে আবার ঘন্টায় নিয়ে যাবো, আমরা জানি 600 মানে হচ্ছে 10 ঘন্টা, তাহলে 10 ঘন্টা 50 মিনিট। অতএব নিউ ইয়র্কের সময় হবে সকাল 9টা,
তাহলে কলকাতা নিউ ইয়র্কের মধ্যে সময়ের পার্থক্য আমরা পেলাম 10 ঘন্টা 50 মিনিট। তারপর এখানে একটা কথা লিখতে হতো, সেটা আমি ভুলে গেছি, তাই জন্য পরে আমি লিখে দিয়েছি। তোমরা কিন্তু এই 10 ঘন্টা 50 মিনিটের পরেই এই কথাটা লিখে দেবে। যেহেতু নিউ ইয়র্ক কলকাতার সাপেক্ষে পশ্চিম গোলার্ধে অবস্থিত, তাই নিউ ইয়র্কের সময় পিছিয়ে যাবে। তাহলে অতএব নিউ ইয়র্কের সময় হবে, তাহলে সকাল 9টা থেকে 10 ঘন্টা 50 মিনিট আমাদের বাদ দিতে হবে, যেহেতু পিছিয়ে যাবে। তাহলে যেহেতু পিছিয়ে গেল তাই আমাদের বাদ দিতে হচ্ছে। তাহলে সকাল 9টা মাইনাস 10 ঘন্টা 50 মিনিট, সেটা হচ্ছে আগের দিন রাত 10টা 10 মিনিট। তার মানে তারিখ হবে তাহলে আগের দিন, তাহলে 1 জানুয়ারি 2010-এর আগের দিন হবে 31 ডিসেম্বর 2009। তোমরা কিন্তু এই কথাটা এই জায়গাটাতে লিখে দেবে, তারপর এই দুটো লাইন করবে। তাহলে উত্তর হবে নিউ ইয়র্কের সময় হচ্ছে আগের দিন রাত 10টা 10 মিনিট, আর তারিখ হচ্ছে 31 ডিসেম্বর 2009।